হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ শ্যুট করতেছি। এখন আজকে যে বিষয়টা আপনাদের সাথে বলবো সেটা হলো যে, যদিও আমি ব্যাচেলার না, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাচেলার লাইফটা আমি কিভাবে লিড করি, বা আমি ব্যাচেলার যখন থাকি, মানে বাসায় যখন কেউ না থাকে তখন আমি কি করি, আমি কিভাবে রান্না করে খাই, বা কিভাবে আমি চলাফেরা করি, বা কিভাবে থাকি বাসায়, সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। পিছনে কিন্তু টাইটানিক লাগাই দিছি। টাইটানিকের মধ্যে কিন্তু ভালোবাসা লুকায় থাকে। ব্যাচেলার লাইফের কিন্তু আলাদা একটা ভালোবাসা থাকে। যারা বিয়ে করে ফেলে অবশ্য তারা এটা বুঝতে পারে যে তাদের ব্যাচেলার লাইফটা কী অবস্থায় ছিল আর বিয়ের পরের লাইফটা কী অবস্থায় তারা লিড করে। আপনাদেরকে আমি অনেকদিন আগে একটা ভিডিও দিছিলাম, শর্টস দিছিলাম, যে আমার মনিটরে একটা প্রবলেম ছিল। তো আপাতত আলহামদুলিল্লাহ এখন মনিটরটা ঠিক আছে। আমার ওইরকম কোনো কিছু করতে হয় না, এটা নিজে নিজেই নষ্ট হয়েছিল, আবার নিজে নিজেই কিছুদিন পর আবার এটা ঠিক হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছে, আর আমারও কোনো প্যারা নাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলেন এখন আপনাদেরকে দেখাই যে আমি রান্না করে কি করতেছি, ব্যাচেলার লাইফের রান্না কি হয়। আর বর্তমানে সময় হলো দুপুর 2:30টার মতো বাজে। আপনাদেরকে আমার পাকের রুমটা দেখাই। এই যে দেখেন, আজকে শুক্রবার, গ্যাস একবারেই নাই, একবারেই কম। তো এই জন্য আমি ডাউল সিদ্ধ করতে দিয়ে গেছিলাম। ডাউলটা এখন এখানে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন এটারে কী করবো জানেন, এটারে ডাউল ভর্তা বানাবো। এই জন্য যেহেতু বাসায় কেউ নাই, আমি একাই, এই জন্য চিন্তা করতেছি যে একা একাই নিজে কিছু করে নেই। আজকে বাইক নিয়ে কোনো কথা বলবো না, বাইকের কথা আজকে বাদ। আজকে হবে যে আমি ঘরের মধ্যে কিভাবে থাকি সেটার কথাই আপনাদেরকে বলবো। শুক্রবার, সেই যে কারেন্ট চলে গেল আবার। কারেন্টটা চলে গেল, কিন্তু কারেন্টটা চলে গেলেও আমাদের কথা বন্ধ হবে না, কারণ আমাদের আছে আইপিএস। আর আমার কম্পিউটারের মধ্যেও আইপিএসের লাইন দেওয়া আছে, এই জন্য এটাও চলবে, কোনো সমস্যা নাই। ডাউলটা একবারে শুকায় ফেলাইতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভর্তা বানানো যাবে না। এমনিতেই তো ভর্তা হয়ে গেছে, কিন্তু তারপরেও যতক্ষণ পর্যন্ত এটা পানিগুলো না টানবে ওই পর্যন্ত আমার এটাকে এখানে বসায় রাখতে হবে। আজকে শুক্রবার, কিন্তু গ্যাসটা যে কী কারণে পাইতেছি না বা কম, সেটা যা বুঝতে পারতেছি না এখন। যদি গ্যাসটা ঠিক মতো থাকতো তাহলে হয়তো বা আমার রান্নাটা করতে আরও সুবিধা হইতো এবং তাড়াতাড়ি হইতো। কিন্তু এখন যেহেতু গ্যাসটা নাই, গ্যাসটা না থাকার কারণে আমার লেট হবে। কারণ আপনাদের সাথে কথা বলবো আর রান্না করব, এটাই চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু এরকম যদি গ্যাস হয়, তাহলে গ্যাসের লাইনের গ্যাস যদি এরকম থাকে, তাহলে তো আর আমার রান্নাও করা হবে না, আপনাদের সাথে কথাও বলা হবে না। তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু ভিডিওটা অন করছি। আর আশা করি যে ওই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। ঠিক আছে, দেখি তাহলে কি হয়। ওই পর্যন্ত আমার সাথে থাকেন। ডাউল সিদ্ধ করা হয়ে গেছে, দেখছেন? ডাউল সিদ্ধ করা শেষ। এখন আমার যেটা করতে হবে সেটা হলো আমার ভাত রান্না করতে হবে। ভাত রান্না করার পাতিল, চাউল নিতে হবে। চলেন চাউল নিয়ে নেই। আজকে যে কি দেখাইতেছি আমি আল্লাহই জানে। এই যে চাউল ধোয়া শেষ, এবার বাকি কাজ করতে হবে। কিন্তু এখন আমার বাসায় গ্যাস কম, লাইনের গ্যাসটা কম, এই জন্য আমার এটাকে ঢাইকা দিতে হবে যাতে করে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা হইতে থাকুক, এরপরে আমরা কি করব সেটা তো আমি আপনাদেরকে দেখাবই। এর আগে যে আমরা ভর্তাটা বানাইছি, ভর্তাটা বানাইনি এখন, ওই যে ডাউল যে ভর্তাটা করছি, এই ডাউল ভর্তাটা এটাকে আমাদের একটু প্রসেসিং করতে হবে, সেটা আমরা করে নিব। চলেন এখন ভর্তার প্রসেসিংটা করে নেই। এখন হলো মূল রান্না শুরু। ভাত রান্না হয়ে গেছে, ডাউল সিদ্ধ করা হয়ে গেছে। এখন করতে হবে হলো মূল রান্নাটা, যেটা ভর্তার জন্য আমরা করি। তার মধ্যে পেঁয়াজগুলো আমি ভাইজা খাইতেই বেশি পছন্দ করি, এই জন্য আমিও পেঁয়াজগুলো এখন এখানে ভাজবো। মরিচটাকে ভেজে নিতে হবে, তারপরে আমি পেঁয়াজগুলো ভাইজা নেব। পেঁয়াজের মরিচ ভাজা শেষ, এটাকে ভর্তা করে রাখি। চলেন। শেষ, ডাউল ভর্তা বানানো শেষ। এখন এটা কেমন হয়েছে সেটা যখন খাবো তারপরে আমি বলতে পারবো যে কেমন হয়েছে। এর আগে তো আর বলতে পারতেছি না। এখন যতটুকু খাইছি ভালোই হয়েছে, খারাপ না। আর এখন যে কাজটা আমার করতে হবে সেটা হলো যে একটা তরকারি রান্না করতে হবে। তরকারির জন্য সকালবেলা যে বাসায় বুয়া আসে, বুয়া এখানে আমার জন্য মুরগি কাইটা রেখে গেছিলো। তো আমি ওই মুরগিটাই এখন রান্না করব। ফ্রিজটা খুলতে হবে। ফ্রিজের ভিতরে রেখে গেছিল এই যে মুরগি।
এই যে মুরগিটা, এটা সকালবেলা কাইটা রেখে গেছিলো বাসায়, তো এখন এটা রান্না করতে হবে। এখন রান্না করার পালা, মুরগি বসানোর পালা শুরু হয়ে গেছে। এখানে মুরগিটা ধুইয়া রাইখা দিছি। আদা রসুন পেস্ট ছিল না, আদা রসুনও পেস্ট করা শেষ আমার। আপনারা কে কে মুরগি রান্না করতে পারেন সেটা আমাকে একটু বলবেন কমেন্টে। চলেন, মুরগির মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন দেখি কি অবস্থা, দেখা যাক কি অবস্থা। এখন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তো কালারটা, তেলগুলো উপরে উঠে গেছে। এখন আমার এটার মধ্যে করতে হবে কি, মুরগিগুলো দিয়ে দিতে হবে। এই যে এগুলো এখান থেকে নিয়ে আস্তে আস্তে দিয়ে দিব কষানোর জন্য। এই তো এখন এটাকে আপাতত ঢাইকা দেয়, আবার এটা কিছুক্ষণ কষুক, তারপরে বাকি ওই যে লাউটা আছে, এই যে লাউ, এই লাউটাও দিতে হবে একটু পরে। ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর বাকি এরপরে কি প্রসেসিং হয় রান্না হওয়ার আগ পর্যন্ত এটাও আপনাদেরকে আমি দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। লাউ দিয়ে দিছি, মানে এটা কিছুক্ষণ কষবে। মুরগি কিন্তু হয়ে গেছে মোটামুটি, আমার রান্নাও শেষের দিকে। আপনাদেরকে একটু দেখাই দেই, এই যে তরকারির কালারটা কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাই দিতে পারেন। একটু পানি বেশি হয়েছে আমার কাছে যেটা মনে হইতেছে। তরকারিটা তো হয়ে গেছে, এখন খাবার খাওয়ার পালা। তো চলেন খাবার দাবার শুরু করি, আর আপনাদেরকে একটু দেখাই দিব না যে কীভাবে কীরকম হয়েছে। আমি এটা একটা বাটিতে নিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা। আপনাদেরকে হাতে নিয়ে দেখাই, দেখেন তো কালারটা কেমন হয়েছে। আশা করি ভালোই হবে, খারাপ না। আর এই যে আমার তরকারি সব রান্না শেষ, আজকের খাবার এটাই। এখন আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দিবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ওই পর্যন্ত আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।